আমরা চলে যাচ্ছি হচ্ছে বগুড়া থেকে ফার্মগেট অর্থাৎ গ্রামীণ চক্ষু হাসপাতাল অর্থাৎ ইস্পাহানি চক্ষু হাসপাতাল। তো সাতমাথা থেকে প্রথমে টিকিট কাটা হয়েছিল শ্যামলীতে রাত 11:30টার গাড়ি। যারা দিনকে দিন ডাক্তার দেখাতে চান তাদের কিন্তু সেই রাতেই যেতে হবে। যাদের হাতে সময় নেয় তারা মানে রাতে গিয়ে দিনে দেখে চলে আসতে পারেন, একদিনের একটা ব্যাপার। তো রাতে গেলে যার যেখান থেকে দূরত্ব সেই হিসেবেই যাবেন, ওখানে যেন খুব ভোরে নেমে যায় সেই হিসেবে আপনারা রওনা দেবেন, তাহলেই হবে। তো সাতমাথা থেকে যাব, দইয়ের ছবি না তুললে কি হয়? বগুড়ার বিখ্যাত সাতমাথার সেই দইগুলো অনেক দামি দামি দই, চিনি পাতা দই ঘর আছে, মহরমারি দই ঘর, এগুলো খুবই মানে দাম বেশি এগুলো। যাই হোক, বগুড়ার দই খুব সুস্বাদু। শ্যামলী এনআরে গেলাম, এনআর থেকে আমরা ফুড ভিলেজে যাব। ফুড ভিলেজ থেকে যাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পর ওরা কিন্তু রাতেই নেমে দিছে। যাই যেখান থেকে আসেন আপনাদেরকে কিন্তু ফার্মগেট নামতে হবে। তো ফুড ভিলেজ নামার পরে একটু বাথরুম সেরে নিলাম। অনেক রাতের একটা বিষয় ছিল, রাতের জার্নি মানে বাথরুম না করলে না, হয়তো দেখা যাচ্ছে জামে আটকে পড়লেন, তখন কিন্তু একটা বিপদ হয়ে যাবে। তো সেই জন্য আর কি, এই তো একটু ক্লান্তি দূর করার জন্য আমরা কফি খেতে চাচ্ছিলাম। আমার কফি কিন্তু 30 টাকা নিয়েছে, এখানকার কফি খুব সুস্বাদু। যাই হোক, আপনারা যাদের ক্লান্ত আছে তারা কিন্তু একটু কফি খেয়ে একটু রেস্ট করতে পারেন বা একটু ক্লান্তি দূর করতে পারেন। তো এই জন্য কফিটা খাওয়া। তারপরে আবার বাসে করে আমরা সেই ভোরে চলে যাব, ভোরে নামার উদ্দেশ্য হলেও আমাদের দিনে যেন আমরা ডাক্তারটা দেখাতে পারি, কারণ আমাদের ওখানে থাকার মতো তেমন কোনো অ্যাবিলিটি ছিল না। যাদের থাকার অ্যাবিলিটি নাই তারা কিন্তু আরও এইরকম সমস্যা হলে আপনাদের, তবে একটা বিশেষ করে গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসা কিন্তু খুবই উন্নত। অর্থাৎ গ্রামীণ চক্ষু বললে ভুল হবে, এখানে ইস্পাহানি চক্ষু হাসপাতাল ফার্মগেট। আপনারা হয়তো বলবেন ফার্মগেট যাব কীভাবে? যাই যেখান থেকে আসেন না কেন ফার্মগেট নামবেন, অথবা এখানে সংসদ ভবনের আশেপাশে কোথাও নামবেন। আপনারা বাসে করে যখন যাবেন তখন জিজ্ঞেস করে নেবেন যে ইস্পাহানি চক্ষু হাসপাতাল যাবো ফার্মগেট থেকে হেঁটে আসতে পারেন, 2 মিনিটের ব্যাপার। আর তো অর্থাৎ পায়ে হেঁটে গেলেই মনে হয় ভালো হবে, আর খুব ভোরে নেমে দিলে রাস্তায় কোনো যানজট থাকে না। তো এই জন্য আমরা রাতেই টিকিট কাটছি আমার বাচ্চাকে দেখানোর জন্য। আমি বগুড়াতে দেখাইছিলাম, খুব বেনিফিট ভালো পাইনি, ওখানে খুবই কম দাম। অর্থাৎ আপনারা হয়তো ভাববেন যে এখানে হয়তো অনেক ভিজিট বেশি লাগে, যদি আপনারা বেসরকারিভাবে দেখান তাহলে খুবই কম ভিজিটে দেখা হয়ে যায়। বাচ্চাদের বিশেষ করে 200 টাকা, আর বড়দের সরকারিভাবে দেখালে 50 টাকাতে খুব ভালো মানের চিকিৎসা পাবেন। তবে এখানে বাচ্চাদের বলতে একবারে 6 মাস বা 0 মাস থেকে 14 বছর পর্যন্ত দেখানো হয়, বাচ্চাদের সেকশনটা আলাদা। তো আমরা ঢাকা থেকে নামছি খুব ভোরে, নামার পরে এই যে ফার্মগেটের আশেপাশে নামছি, এবং পরিবেশটা এত শান্ত নিরিবিলি, এবং এই আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল। আবহাওয়াটা বলতে ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল। আমরা ভাবছিলাম যে ঢাকায় অনেক বৃষ্টি হয়ে গেছে, আসলে যতটা ভয় পাইছিলাম ততটা না। এখানে গেট আছে, তো আমরা আগে অপেক্ষা করতেছিলাম, গেট কিন্তু 7:30টায় খোলে। আপনারা যে যখনই আসেন হয়তো ভাববেন যে 10টায় গেলে খোলা পাবো কি না, আপনারা 7:30টা থেকে, অর্থাৎ আপনারা 8:30 থেকে সেবা পাবেন, বিকাল 5টা পর্যন্ত পাবেন। যাদের থাকার সমস্যা নাই তারা আশেপাশে থেকে 2 দিন 3 দিন চিকিৎসা নিতে পারেন। তবে আমার মনে হয় সরকারি চিকিৎসাটাও ভালো। আর বেসরকারিভাবে ট্রিটমেন্ট করতে গেলে 1000 টাকায় ভিজিট নেবে, তবে ওখানে ভিড় কম হয়। সরকারিভাবে দেখালে ভিড়টা একটু বেশি হয়। গেটের সামনে যতই দিন যাচ্ছে, যতই সময় যাচ্ছে, আস্তে আস্তে জনগণ বাড়তিছে, আস্তে আস্তে মানে জনসংখ্যা বাড়তিছে। অনেকে তো সারা রাতে আসছে, অনেকে দূর দূরান্ত থেকে আসছে। যতই সময় যাচ্ছে ততই আপনাদের রুগীর সংখ্যা বাড়ছে, রুগীর সংখ্যার সাথে কিন্তু অনেকেই আছে। এবং এখানে আর একটা জিনিস না বললেই না, আপনারা ভিতরে খাবার বাহির থেকে কিনে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে কিন্তু খাবারগুলো খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা শিশুদের ক্যাম্পেইনে ঢুকে গেছি, বাচ্চাদের। তো এখানে দেখেন কী সুন্দর আপনার অ্যাকুরিয়াম আছে। বাচ্চাদেরকে যারা কান্না করে তাদেরকে থামানোর জন্য অ্যাকুরিয়ামের ব্যবস্থা করছে। বাথরুমের কোনো সমস্যা নাই, অনেকগুলো বাথরুম আছে, টয়লেট আছে, আপনারা অনায়াসে করতে পারেন, তার জন্য বাইরে করতে হবে না। এখানে পানির ব্যবস্থা আছে, যারা বোতল নিয়ে যাবেন তারা পানি বাড়িতে ভরে নিতে পারবেন। এবং এখানে খাবারগুলোর দামটা একটু বেশি হলেও মানসম্মত খাবার এবং স্বাস্থ্যকর খাবার আছে। তো এখানে অ্যাকুরিয়ামটাও খুবই সুন্দর, মাছগুলো মানে বাচ্চাদেরকে দেখানোর জন্য, সময় কাটানোর জন্য খুবই ভালো ছিল। আর আমি আর আমার ছেলে অপেক্ষা করছিলাম, সময় কাটতেছিল না। তো এখানে অনেক মানুষ অপেক্ষা করছে, এবং এখানে সিস্টেমটা ভালো, একটা করে সিরিয়াল ফাইল জমা নেবে এবং একজন করে ডাকবে, এবং সেই হিসেবে আপনাদের চিকিৎসা করাবো। আমার বাচ্চা আমাকে চুমা খাচ্ছে, অনেক আদর করতেছে, আমি খুবই খুশি হচ্ছি। ও আমাকে এইভাবেই চুমাটা খায়। আসলে প্রতিটা সন্তান মনে হয় প্রতিটা বাবা মাকে অনেক ভালোবাসে, এটা আমরা কম বুঝি। ওদের অনেক সময় আমাদের বাচ্চাদেরকে অনেক সময় দেওয়া দরকার। আমরা যদি সময় না দিই তাহলে কিন্তু বাচ্চারা কাদের কাছে যাবে বলেন? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।